হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন এভি বাগানে কাঁদতে থাকে আর গাছগুলো দেখতে পেয়ে বলে, এই গাছগুলো এখানে কি করছে? আমি কতবার বলেছি এই গাছগুলো সরিয়ে নিতে। এই গাছগুলো যে যত্ন করার সে তো এখন আর নেই। আমরা জানি না গাছগুলো কিভাবে যত্ন করতে হয়, তার উপকারিতা কী, তাই এই গাছগুলো এখানে থাকবে না, এগুলো এখানে রাখার দরকার নেই। এদিকে ছোটকা বলে যে তার বন্ধু একজন ডক্টর, কিন্তু সে বন্ধু সেজেই আসছে, সে এসে এভিকে চেক করবে এভি সুস্থ আছে কিনা। এদিকে মিস্টার রায় বাড়িতে আসে, সঙ্গে রিচাকেও নিয়ে আসে আর সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এদিকে এভি বলে, মিস্টার রায় আপনি আপনার ইনভেস্টমেন্ট সরিয়ে নিতে পারেন, আমি তো বলেছি আমার সঙ্গে থাকলে বিজনেসে আপনার আর প্রফিট হবে না। এদিকে রিচার কথায় এভি গুরুত্ব দেয় না, সেখান থেকে চলে যায়। কিন্তু রিচা বাড়ির সকলকে বোঝায় যে এভির হার্ট ব্রেক হয়েছে তাই এরকম আছে, কিন্তু কাজের মধ্যে থাকলে সুস্থ হয়ে যাবে। আর সঞ্চিতাকে সে কথা দেয় এভিকে সে সুস্থ করে তুলবে, কিন্তু সে মনে মনে ভাবে এভিকে এরকমই থাকতে দিতে হবে, নয়তো আমার কাজটা সাকসেসফুল হবে না। এদিকে গুহ ফার্মাসিউটিক্যালসের বাইরে ঘুরতে ঘুরতে চলে আসে রাজা, রানী আর বুলি, মানে গোবরডাঙ্গাতেই চলে আসে। আর তারা একটা দোকানে জল খেতে থাকলে সেখানে প্রান্তিক গাড়ি থেকে দেখতে পেয়ে যায় বুলিকে আর বলে, কথা এখানে কি করছে? কথাকে তো আমি নিজে মেরেছি, গাড়িতে বোম ব্লাস্ট করে ওকে মেরে ফেলেছি, আর যেভাবে বোম ব্লাস্ট হয়েছে তাতে করে ওর বেঁচে থাকার তো কোনো কথাই নয়, কথা এটা হতে পারে না। তারপর সে গাড়ি থেকে দেখে আর বুলিকে খুঁজে পায় না। এদিকে রিচা আর স্যান্ডি মাই মমস ক্যাফে নিয়ে আলোচনা করতে থাকলে এভি সেখানে আসে আর যে নিউ কুক তাকে ডেকে সমস্ত কিছুটা বলে দেয়, মেনু কি কি হবে, কিভাবে রান্না করবে সবটাই বলে দেয়, যেটা দেখে স্যান্ডি আর মিস্টার রায় খুব খুশি হয় যে এভির মাথাটা অ্যাটলিস্ট ভালোভাবেই কাজ করছে। এদিকে রিচা মনে মনে বলে, এভিকে আমার হাতে করতে হবে, তবেই সব কিছু আমার হবে, যে মাঝে আসবে তাকে শেষ করে দেব। এদিকে বুলি রাস্তায় তার হার্বাল প্রোডাক্টগুলো বিক্রি করে কিছু টাকাও দেখতে পায়, ঠিক যেমন কথা হার্বাল প্রোডাক্ট বানাতো। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।